খুলনার একটা বিতর্কে নির্বাচন আগামী দিনের খুলনার যুবক আমি করব। সকলকে ধন্যবাদ দেবেন মোহাম্মদ তাজুল ইসলাম এবং আমাদের পরিবার দিয়েছে। খুলনার জন্মলগ্ন থেকে খুলনার জন্মের পর থেকে খুলনাকে শিল্পনগরী বলা হতো, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সমগ্র খুলনার শিল্পনগরীগুলো বন্ধ করেছে। স্বাধীনের পর যত সরকার ক্ষমতায় আছে সবাই শিল্প কারখানাগুলো বন্ধ করে দিয়েছে, যা 72 সালে জাতীয়করণ করার পর 77 সালের থেকে সমগ্র শিল্প কারখানা বন্ধ হয়েছে। সর্বশেষ 2020 সালে শিল্প কারখানা বন্ধ হয় খুলনায়। আজকে 143তম বছর। খুলনায় যখন আমরা 138তম বছর পালন করেছিলাম তখন খুলনায় লোক ছিল 20 লক্ষ, আজকে খুলনা শহরের লোক হচ্ছে 12 লাখ। অর্থাৎ খুলনার যখন লোক কমে যাচ্ছে, শিল্পনগরী বন্ধ হচ্ছে। বৃহত্তর খুলনার এই জন্মদিনে আমরা দ্রুত খুলনার কারখানাগুলো চালার আহ্বান জানাচ্ছি। খুলনা আমাদের প্রাণের খুলনা, খুলনা আছে তাই আমরা আছি। এই খুলনায় কামার কুমার, কৃষক, জেলে, শিল্পী, বাউল আমরা সব একসাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করি। খুলনা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তাই এই খুলনার উন্নয়নে, খুলনার সুখে দুঃখে সব কিছুতে আমরা পাশে থাকতে চাই। আর খুলনার আরও জাঁকজমকভাবে যেন খুলনার আগামীতে নতুন প্রজন্ম যারা আসছে আরও খুলনাকে ভালোবেসে খুলনার যারা আরও সুন্দর উন্নতি করে এবং খুলনার যেন আরও আনন্দময় করে তোলে। সভা থেকে আমরা দাবি আদায়ের মাধ্যমে খুলনা মিউনিসিপ্যাল সার্কিটের আগে থাকবে। এরপরে আজকের অনুষ্ঠানের যে র্যালি তার একটি ধারণা দিই। কথা আত্মচিৎকার দিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সংগ্রাম সমন্বয় কমিটি আহত আছেন খুলনার কথিত দশা নেতৃত্ব এই অঞ্চলের যে শিল্প কলকারখানা সকলের জন্য আনন্দ এবং উচ্ছ্বাসে। আমি এইটুকুই বলতে চাই যে ভবিষ্যতে থাকবো আপনাদের পাশে সবসময় থাকবে আন্দোলনে। নিজ জন্মভূমির মতোই খুলনাকে ভালোবাসি, খুলনাকে ভালোবেসে ফেলে মনে করছি। সেপ্টেম্বরের 7 থেকে এই যে 2001 সালে আমি যে আমাদের খুলনা সামাজিক, অর্থনৈতিক এবং সব দিক থেকেই উন্নত।